আজকে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। খেতে কিন্তু অসাধারণ মজা, মুখে দিলেই মিলিয়ে যাবে। আজকে বানাবো ভাপা দই। কিভাবে বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। মানে এত সহজ রেসিপি আর মনে হয় না। খুবই সহজ, যদি ঘরে কয়টা উপকরণ থাকে তাহলে এখনই বানিয়ে নিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে নিয়ে নিয়েছি 1 কেজির কিছুটা কম টক দই, আর নিয়ে নিলাম স্বাদ মতন চিনি। তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে টক দই দিয়ে মিশিয়ে নিচ্ছি। টক দইটা আমি একটা ভালো সুতি কাপড় দিয়ে সেকে পানিটা ঝরিয়ে টক দইটা নিছি। এখানে 1 কেজির কিছুটা কম আছে দই। তো এবারে দইয়ের পরিমাণটা কম, আর দইয়ের মধ্যে পানির পরিমাণটাই বেশি ছিল, তার জন্য দইটা কমই হয়েছে। তারপর একটা স্টিলের বাটিতে আমি ঘি মাখিয়ে ছোট্ট একটা কাগজ বিছিয়ে দিয়েছি। এটার মধ্যেই ভাপ দেব। চিনিটা ভালো করে গলিয়ে নিয়েছি যেন দানা দানা চিনি না থাকে। তারপর একটা বাটির মধ্যে নিয়ে এখন এই কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি। তারপর একটা টিস্যু দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে, তারপর উপরে আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখেন হয়ে গেছে। আমি কিন্তু ঠান্ডা করেও নিয়েছি। আমি একটু ঢেলে নিচ্ছি। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার দইয়ের পরিমাণটা কম, তো তার জন্য অল্পই হয়েছে। আর খুবই সহজ রেসিপি। আর যদি আপনারা বেশি দই দিয়ে বানাতে চান একই রকম, কিন্তু দইয়ের পরিমাণটা একটু বেশি হবে। বললাম না, খুব সহজ আর খেতে কিন্তু অসাধারণ মজা। আমার এই রেসিপিটা দেখে আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এটা কিন্তু খেতে অসাধারণ মজা, ভাপা দই। আমরা যে দই কিনে আনছিলাম সেই দইটার মধ্যে পানি বেশি ছিল, দইয়ের পরিমাণ খুবই কম ছিল, তার জন্য অল্পই হয়েছে। অল্প হলেও খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো কেমন লাগে সুন্দর মতামত কমেন্টে জানাবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।